পলাতক কয়েদি দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশের কোনো ভ্রুক্ষেপে নেই। গত ৬ ফেব্রুয়ারি ধুবড়ী মেডিকেল কলেজ থেকে পালিয়ে গিয়েছিল গোলজার উদ্দিন আহমেদ ওরফে রাজু নামের এক কয়েদি। 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা হয়েছিল রাজুর। অসুস্থ হওয়ায় রাজুকে ধুবড়ী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। সেখান থেকেই পালিয়ে যায় সে। মুখ কালো কাপড়ে ঢেকে রাজু বাজার এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশের কোনো হেলদোল নেই। সিসিটিভিতেও ধরা পড়েছে কয়েদির ঘোরাফেরার দৃশ্য। ফোন লাইনে পলাতক কয়েদি দিব্যি ঘুরে বেড়াচ্ছে বাজারে। ধুবড়ী পুলিশের নেই কোনো হেলদোল। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব শর্মা। রাজীব, পলাতক কয়েদি দিব্যি ঘুরে বেড়াচ্ছে কিন্তু পুলিশের কোনো হেলদোল নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, কি বলবে? দেখো, এই ঘটনা যখন পালিয়ে যায় ধুবড়ী যা চিকিৎসা মহাবিদ্যালয়, যা চিকিৎসালয়, সেই চিকিৎসালয় থেকে পালিয়ে যাওয়ার দিনটা ছিল 6 ফেব্রুয়ারি। আর সেই 6 ফেব্রুয়ারি থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিটাকে প্রথম অবস্থায় খুঁজে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান চালালো ঠিকই, কিন্তু পরের দিকে দেখা গেল যে এই ব্যক্তিটা, যার নাকি 10 বছর রীতিমতো সশ্রম কারাদণ্ড হয়েছে আর 1 লাখ টাকা জরিমানা দিয়েছে ধুবড়ী আদালত, সেই ব্যক্তিটাই ধুবড়ীর বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। এমনকি বাজার যার টিওপি, বাজার যা থানা, তার থানা অঞ্চলেও কিন্তু ঘোরাফেরা করার যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু সিসিটিভিতে বন্দী হয়েছে। কিন্তু রহস্যজনক কথাটা হয়েছে যে যে এই ধরনের ঘোরাফেরা করা ব্যক্তি বা পালিয়ে যাওয়া একজন ব্যক্তি, যা কয়েদি ছিল ধুবড়ী কারাগারে থাকার কথা ছিল, কিন্তু সেই ব্যক্তিটি এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে, কিন্তু পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সেই ব্যক্তিটাকে আটক করতে পারেনি। আর এই ঘটনায় কিন্তু তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায়। এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হয়েছে, আর পুলিশেরও সমালোচনা হয়েছে। কারণ একটা ব্যক্তি যে সময় পালিয়ে যায়, সেই ব্যক্তিটাকে না পাওয়া পর্যন্ত কিন্তু পুলিশের এক গতিশীলতা থাকে, বিভিন্ন অভিযান চালায়। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ বিভিন্ন যে বিপরীত দৃশ্য, সেই বিপরীত দৃশ্য আমরা দেখছি। কারণ নীরব এই ভূমিকা ব্যক্তিটা পুলিশে, এখন এমনটাই প্রশ্ন উঠছে। ধন্যবাদ রাজীব।